জানাও আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা গাম আল্লাহর বলে লওয়াই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আজহারিয়া মশগুলিয়া নুসকাবন্দিয়া দরবার শরীফের 39তম আজিমুশান ঐতিহ্যবাহী আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং যিনি যার বিশালায় সওয়াব হিসাবে আজকের এই মাহফিল যিনি প্রতিষ্ঠাতা পড়ে গেছে আমার নানা ভাই, উনি অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন একজন লোক ছিলেন এবং খুব আমি ওনার আদরের মানুষ ছিলাম। আমি আর নানা ভাই যখন ওয়াজ করতাম দেখা গেছে ওনার ছেলেরা অনেক ছোট ছোট আছে, বুঝেন নাই? প্রায় জায়গায় দেখা গেছে কারি সাহেব অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর দূরান্ত জায়গায় আলোচনা করছি। আজকে আমি আছি, উনি ফর্দা করছি। উনি কি মরে গেছে? আরো যেরকম মরে গেছে ওলি আল্লাহর কে মরে যা যে কোরআন হাদিস তো আলোচনা হইব মারহাবা কিতেন না। যিনি আজকে আপনি আমার কাছ থেকে ফটারার হয়ে আছে কারি মুশফিকুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার এই রওজা মুবারককে আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম হিসাবে দান করেন, সকলে বলেন আমিন। যিনি আজকের এই মাহফিলের পরিচালনায় আছেন দরবার শরীফে যিনি বর্তমান বুদনি শিকির সাহেব কেবলা সাহেবজাদা আওলাদে উলি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব, বর্তমান বুদনিশি দরবার শরীফের পীর সাহেব এবং সুন্টা স্কুলের যিনি খেদ মাওলানা, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, সকলে বলুন আমিন। যিনি আজকের এই মাহফিলের উদ্দীপনায় বিভিন্ন আলেম ওলামায় দাওয়াত করেছেন আমার ভাইনা আশিক রাসূল হযরত মাওলানা পীরজাদা মুফতি এরশাদ হোসেন আজহারি সাহেব, আজহারিয়া নশকাবন্দিয়া দরবার শরীফ বরগুনারা, যিনি আজকের এই মাহফিলের নিবেদিত প্রাণ, যার উদ্যোগে যার বিভিন্ন প্রচেষ্টায় পরিচালনায় বিভিন্ন অক্লান্ত পরিশ্রমের সর্বসহযোগিতায় থাকেন এই অর্থ দরবারের সাহেবজাদা আশিক রাসূল মুজাহিদে আহলে সুন্নাত পীরজাদা মুফতি কাউসারউদ্দিন জালালি শাহ সাহেব কেবলা মাদ্দাজিলুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন অত্র এলাকার আমার সুনাম ধন্য আমার ভাবরা ভাইরা, আমার যুবক বন্ধুরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এমন একটা দরবারে আসছি যেই দরবারে কোনো সুদের ব্যবসা নেই, থাকলে কয়ে যাবে আছে এরা সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা যাই করে হ্যাঁ কি ফিস আপনার ব্যবসা আরো জোরে কর। আমি যে হাজির জবাব দিলে দিবেন না জানি আমার বাইকনার সেরা বেঁচে বস করো, আমি এই ফিলারই না কথা বুঝছেন না। দেখছেন না টুপি দেখিটা, টুপিটা দেখছেন কোন রঙে আমার ফির ওই মুসলমানদের মধ্যে করে টেক দিয়ে কথা বলছেন। যাদের মধ্যে পরিপূর্ণতা ইখলাস শরীফ নবীর সুন্নতি প্রত্যেকটা এই কারশাবুদের আওলাদের মধ্যে আছে না নাই? ধরে কোন আছে না নাই? যাদের মধ্যে সুন্নতি নাই তারা কিভাবে আলেম ওলামা হতে পারে? আমার নবীর সুন্নত, একটা সুন্নত যদি আপনার দ্বারা জিন্দা হয়ে যায় 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার দান করে দেবেন। আহাব্বা সুন্নতিহি
ওয়ামান আহাব্বানি সুবহানাল্লাহ ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী ডিক্লার দিয়েছেন আমি নবী একটা সুন্নাত যদি কারো দ্বারা জিন্দা হয়, ভালোবাসলো মহব্বত করলো আমার সুন্নত, সে যেন আমার সুন্নতকে জিন্দা করলো না, ভালোবাসলো না, স্বয়ং আমি নবীরে ভালোবেসেছে। আমি নবীরে যারা ভালোবাসলো, আমার নবী ডিক্লার দেন কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ওই লোকটারে সারা বেহেশতে যাব না। কথা কোন ঠিক? আমার নানা ভাই তিনজন আসলে আমার মেয়ের আত্মীয় সম্পর্কে একটা অন্য সম্পর্ক লেগে যায়, পেস্ট লাগে যায়। ভাই না তোমরা যেমনি আছো এমনি দেখো, আমি যেমনি আছি এমনিতে, পূর্ব থেকে এইভাবে তোমরা সম্মানের সহিত দেখছি। কথা কোন ঠিক না? আল্লাহ তো সম্পর্ক আমার বিয়ে লাগে, তাহলে বেশ সমাধান এদিকে সম্ভব। আয় হায় হায়, যাই হোক বাবা, আমি আল্লাহর কোরআন থেকে যে ছোট্ট করে খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি, চেষ্টা করবো আয়াতে কারিমার মানি মতো এটার লক্ষ্য আমি তুলে ধরতে। মন করে কথা যেন আল্লাহ আমার জবান দিয়ে না আসে। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে জেহাদিরে টুকটাক সবাই চিনি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমার এখন করতে আল্লাহ আমাকে হেসান করে আমি। যাই হোক বাবা, এই দরবারটা হোক লা শাক্কা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরে মিয়া কোন জাতের ভূত মৌলবি, লের মৌলবি কোন দিত না? গাবুদ শরীফের হাদিস মারাবা পিতেন না, কামজাত হারগাস না শাহাদাত না মৌলানা, বুঝছে কম জাতের ভূত মৌলবি হইলে মৌলবি কয়ও না। আড্ডিটা দেখবো ফুরাসিনি, এটার মধ্যে নবীর পূর্বের দিকে ভালোবাসা আছে। যদি তাইকা এই লোকটির পিছে তোমরা যাও, এরা হলো সাদিক বান্দা। এরা কি বান্দা? আল্লাহ সাদিক বান্দার কথা কোরআনে আছে না নাই? আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই বান্দা, তোমরা আমার সাদিক বন্দাদের সাথে, আমার সাদিক বন্ধুদের সাথে, বন্দার সাথে সম্পর্ক করো। আমি আল্লাহরে বই পড়ার পরই এই মুফাসসিরে লিখতেছেন আস-সাদিকিনা আউলিয়ায়ে কামিলিন। মারহাবা করুন। তারাই সাদিক বান্দা যারা আল্লাহর ওলি হয়ে গেছে। এই তো আমার শুরু। এই ওলি আল্লাহর কথা কইতে গিয়ে আমার আল্লাহর এক জায়গায় বলেছেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর মুহসিন বান্দা যারা, তবে মৌলবীরা এই আয়াতের শাব্দিক করতে সেটা আমার একটু মিলে না, বুঝি না। আমার তো আমারও নাই, কি লেন আমার, হ্যাঁ অর্থের সাথে মিলে কাটতে কাটতে বুঝছেন না। এটা আমি উড়া বাইলেন না, মৌলবী নাই দূরে জানি বাইঙ্গে কই। আল্লাহ সুন্দর কথা কোরআনে বলেন, আমার রহমত পাইতে গেলে নিশ্চয় আমি আল্লাহর রহমত পাইতে গেলে কারিবুম মিনাল মুহসিনিন, তোমরা একজন মুহসিন আল্লাহ বলা মানুষের কাছে যাও। এই হইল সকল মুলবিরা একমত। এই শাব্দিক অর্থ দিয়ে আলোচনা শেষ। এটা না তাফসীর নাই। প্রাণবায়ুরা এইটুকু অর্থ দিয়ে এই জাহাজের মূল বসে না। এলে মাসে ভালো করা তোমরা একটু গাইতো। এই আয়াতে কারিমার মধ্যে আরো কিছু লুকায়া রইছে। মুফাসসিররা কয় বাজার
তাফসিরে কাশফ আবু বাবা টাইটেল কাশি পড়ানো হয়। তাফসিরটা যে আজকে বলবা এই আয়াতে কারিমার কত সুন্দর কথার বিশ্লেষণ করেছেন মুফাসসিররা লিখতেছেন ইন্নাল মুহসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়া ইলমে জাহির ওয়া ইলমে বাতিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ করলে তো আবার বসে ইশারা শুনে লাগ ভরে যায়, কারণ হক কথা তো আমার বুঝি সমস্যা হইব। আমি তো পুরান হাদিসের কথা বলবো, মামু শেখের ব্যবস্থা করেন নাই। আয় আমার ভুল হইলে আপনার কয়ে যে হইলে এটা ভুল হইতেছে, আমি শিখারে যাবো তাও মামাকের কাছে শিখে গেলাম। কথা কর নাহলে ফুটার কি শিক্ষা করে মারহাবা কইতেন না। এখন তাফসিরে পায়জাবি খুলে তিনটা তাফসিরের কথা কয়া দেওয়া যায়। যদি ভুল হয় ভুল স্বীকার করতে রাজি, তোমার কাছে ইলম শিখা যাইতে রাজি। সূরা ফাতিহা পড়তে গেলে তিনবার হায় হায় যাইতে ভেঙে দেশটা কোথায় কবরটা ঝুটালো। ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোরে শোয়াই তুমি কিন্তু মারি আবার জিন্দা করো কেলিগা তুই বক্ক সুখ করতে করিস। লাইলা হলে যদি মালিককে দয়া না করে কথা কোন ঠিক যে টুডা হওয়ার ইবাদত আমরা করি লাইলা হরে নিব। আল্লাহ কত জানা জানা কাতরা কাতরা হিসাব নিব রে। দুনিয়াতে কেমনি চলছ, কেমনি খাইছ, কেমনি তুই রুজি করছ, আমার নিয়ামত কেমনি বক্ষণ করলি, কোথায় থেকে আনলি। এখন হক্কানি আলেম উলামারা মুফাসসির লিখতেছেন দুইটা ইলমের অধিকারী ইন্নাল মুহসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়া ইলমে জাহির ওয়া ইলমে বাতিন। দুইটা ইলমের অধিকারী যে লোকটা হয়ে যায় ওয়া আবিকুম মিল্লাতুল আউলিয়া মিল্লাত, সুবহানাল্লাহ, ওই লোকটাই আল্লাহর ওলি যার কাছে দুইটা ইলম আছে, শরীয়তের ইলম আছে, তরিকতের ইলম আছে, মারফতের ইলম আছে। ইলমের অধিকারী যে লোকটা হয়ে যায় ওই লোকটার কাছে যদি তোমরা যাও আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়া বিদায় কইরা দিমু। এই আয়াতে কারিমার তাফসীর। এখন আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওহাবের কোন নাই। আজকে কুরআন দিয়ে প্রমাণ করে দেবো আল্লাহ নিজে কইছে যে বলছে মারহাবা কইতেন না। আল্লামা জালালউদ্দিন রুমি যিনি 5000 কিতাবের হাফেজ, উনি কি ছোট হুজুর? উনি কো আল্লাহর যদি পাইতে চাও গাল তো হাকি হামলে সিনি বাহুদারা উনসিনি দর খুজুরে আউলিয়া। আল্লাহু আকবার। চশমে রোশন কুঞ্জে হাকে আউলিয়া আবো বিনি একতে দাতা হায়ন্তে হা। হক্কানি উলির দরবার গেলে আল্লাহ পাওয়া যাবে। আর একজন হক্কানি আল্লাহর ওলি কামেল পীর তার পায়ের দুলা যদি তুমি চোখের মধ্যে লাগাও, জালালউদ্দিন রুমি ফরমান ইক্তেদা শব্দের অর্থ সৃষ্টি জগতের প্রথম, ইন্তেহা শব্দের অর্থ সৃষ্টি জগতের শেষ। আল্লাহর ওলির পায়ের দুলার গুণে আমার আল্লাহর সৃষ্টি জগৎটা একটা নজরে দেখতে পারবে। এর ওলি আল্লাহর পায়ের দুলার দাম কত? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুইয়া গুইয়া
জ্বলে আগুন রে দয়াল ওরে বসিলে নিরালা ওরে ইচ্ছে করে বাঁশুরিতে বুঝে না মন বালাহারে দয়াল তোমার প্রেমেরই জ্বালা ওরে কে কই ফিরি বালাহারে মরবুল তোমার প্রেমেরই জ্বালা ঠিক না বাবা এই নিয়ম আল্লাহর ওলিদের কথা একটু শুনেন উলি আল্লাহর দরবার আসলে খুব তাজিম আসতে হবে এই কথা আমার কথা নেই, এটা কুরআনের কথা। আল্লাহ নিজে ঘোষণাটা করেন সাবধান। আল্লাহ তার বন্ধুদের ওয়াজ করবো আগে সাবধান করে জগৎবাসী আলাপ খরফে তামবিম সাবধান। আমি জানতে চাই না এই আয়াতের কারণে প্রারম্ভিকই আমার শব্দটা আমার আল্লাহ কেন ব্যবহার করেছেন। বন্ধুর কথা তো বন্ধু সচরাচর ভাবে যেমনি এমনি বলা যায়। আল্লাহ কোন না 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 এই বন্ধুদের কারণে আমি আল্লাহর আল্লাহই তো প্রকাশ হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার ভাইরা আল্লাহ বলেন এই সাবধান কথা বলতে যায় মুফাসসিরিনা তাহকিক ভাবে সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আল্লাহর ওলির দরবারে যাইবা তুমি তাজিমে যাইবা, কারণ এটা একটা বিপদের জায়গা, আবার এটা রহমতের জায়গা। এইখানে আল্লাহর ওলিদের দরবারের মধ্যে দুই প্রকারের নিশান থাকে, লাল নিশান থাকে, সবুজ থাকে। কথা কোন ঠিক কিনা? যে কোনো দরবারে যান। আমার প্রশ্ন সবুজটা তো ভালো, এটা আমি জানি, লাইন ক্লিয়ার। যখন লাল নিশান থাকে বোঝা গেল এখানেও কিছু বিপদ আছে, ঠিক কিনা? ট্রেন গাড়ি চলতেছে, লাল নিশানটা উঠে বুঝে আর যখন যেত না, সামনে লাইন সমস্যা। যতক্ষণ পর্যন্ত সবুজ নিশানটা ঠিক না বাজান, একটু মনোযোগ দেন। এই আল্লাহর ওলিদের দরবারে যদি তুমি তাজিম করতে যাইতে পারো, আদবে যাইতে পারো, তাহলে রহমত দিয়া আল্লাহ তোমার বাড়ি এখান থেকে বিদায় করব। আর যদি দরবার আয়ারে তুমি নাফরমানি করো, কুরআন সুন্নাহর বিরোধিতা কোনো আলামত তোমার দ্বারা হয়, শরীয়তের বিধানের বিপরীতে যদি তোমার দ্বারা কোনো আচরণ দ্বারা হয়, তুমি রহমতের জায়গার মধ্যে গজব লইয়া যাও লাগবো। কারণ আল্লাহর ওলিদের দরবার থেকে কেউ খালি গাতে যায় না, হয়তো রহমত লইয়া বিদায়, না হয়তো গজব লইয়া বিদায়। অনলাইন কথা কোন ঠিক কিনা? এইখানে যখনই যে জায়গার ওলি আল্লাহর দরবারে যাবেন, তাসিমে যাবেন, আদবে যাবেন, মহব্বতে বসবেন। কারণ মহব্বত যদি না থাকে তোমার ঈমান নাই। মহব্বতের নাম হলো ঈমান। মহব্বতের নাম কি? যার প্রেম নাই, ভালোবাসা নাই, তার মহব্বত নাই, তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? বাবা ছোট্ট একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরতেছি। এখন তো বর্তমান জামানার ফিররা দালাল রাখায় কেড়ে তুই মুড়িদ 10টা মুড়িদ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ কর বাজান রে, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, যিনি সরাসরি মালিকের সাথে কথা কইতেন এলহামের ঘরে। সুবহানাল্লাহ কোন মিয়া? কোন মাধ্যম লাগতো না। পাগলা যখন ঘুমার করে ঘুমাই দিত, আল্লাহ ডাক করতো, কিরে পাগলা ঘুমাই গেছে? পাঠাবো কইতেন না। চিন্তা করছেন কেমন পাগলা হবো? এই ফাঁকটা দিতে আসতে চলে দিয়ে যাবে। কষ্ট হবে আপনারা। মহব্বত আল্লাহ
وعلى آل বাজান একটু গভীর মনোযোগ, একটু খেয়াল করেন। আল্লাহর ওলিদের কত বড় সম্মান আজমত আমার আল্লাহ দিয়েছেন। তাড়াতাড়ি করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আও মা ফি কলবিহি গায়রুল্লাহ, আবু হাসবি أو ما في قلبه غير نور محمد صلى الله عليه نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূল। সকলে জবান করে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি। ওখান সেই লোকটা মালিকের সাথে কথা কইলে কি ছোট ফির না বড় ফির? তবে বড় ফির না। একটা কথা আগে কিন্তু শেখ ফরিদের কারখানা বারে সারা কমে না, ঠিক কি না? শেখ ফরিদের মা পুত্র শুনে ওদের একটু শিকনের তোর মোটামুটি তোর বাকি নাই। বাজার একটা কাম কর, শুধু শরীয়তের ইলম দিয়া হইল রে পুত। আর শরীয়তের ইলম দিলে, ইলম অর্জন করলে মাওলানা হওয়া যায়, আল্লামা হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? পুত্রে উলি হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তরিকতের বাজারে বাতি এলমে তাসাউফ যতক্ষণ তোমার দ্বারা হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত বাজারটি পরিপূর্ণ কামিয়াবি হবে না। বাজারটি একটা কাম কর, এমন জায়গায় একজন ফির আছে আমার জানা মতে, ফুদ আমি তোরে হুকুম দিলাম তুই এই জায়গার মধ্যে যাই মরিয়ে দিবি। সুবহানাল্লাহ। মুরিদ নাও একলাম আমার বেটা আয় না দিছিন একটু লাগাই আয় হায় কে বুঝাইয়া দিবে গো, কে বলিয়া দিবে গো প্রাণ ও মুর্শিদা মহারাজ কোন দেশে কনমিয়া। কে বুঝাইয়া দিবে গো, কে বলিয়া দিবে গো প্রাণ মুর্শিদা মহারাজ। ওরে যাই না কি জানো না রে মশগুল বাজান আমার, আমার কি সুখে যাইতি ওরে দিনে দিনে সোনার অঙ্গ আমার হইতাছে মলিন। ওরে তুমি যদি বাজাও রে বিহীন আমি প্রাণ জুহুরাইতাম কই যাইয়া প্রাণ মশগুলা মহারাজ কোন দেশ। রওনা দিছে কাম্মা আমি তো সিডুমনি আমরা কপুত্রে এটা বলি রিফা তে টিহানাটা তোলা বনিও সুন্দর করে একটা কাগজ দিয়ে সুন্দর করে টিহানা লিখা কইছে ফুট ইমন জায়গার মধ্যে নদী ফারওয়ার ফুটরে নদী পার হওয়ার পরে রে ফুট তুই 3 দিনের রাস্তা মরুভূমি দিয়া হল লাগবো। মরুভূমি হাইটা গিয়া দেখবি একটা গহীন জঙ্গল আছে, জঙ্গলার ভিতরে একটা কুরের ঘর। এই কুরের ঘরের মধ্যে আল্লাহর ওলি বাস করে। যাই আমার সালামটা দিবি আর কাগজটা দিস। চিন্তা করছে আল্লাহর ওলি রাটারটা দেখেন যার কাছে যাইবো ওনার খবর হয়ে গেছে। ওনার কাছে একজন লুকাইতেছে মরে দিতে। উনি চক্ষুটা বোন দেখ আয় হায় মালিকের সাথে মালিক এমন একটা লোক পাঠাইতেছেন হের মাউথটা আমার থেকে আরো 3টা ক্লাস উপরে আছে। হের মাউথ যথেষ্ট হেলে আমার কাছে
মালিক আমি তো হেরি এলেন দেওয়ার মতো আমার মধ্যে এটা নাই। আল্লাহ এটা ফিরে দেন না আমার এটা যেন আমার কাছে না হ্যাঁ আমার জ্বালাই তো সুবহানাল্লাহ। প্রেমের বিষে দর্শে গো অন্য মারহাবা কোন প্রেমের বিষে দর্শে গো ওরে কি করিবে যাই তার গো বিষে ফোরান যায় প্রেমের বিষে ফোরান যায় ওরে লাইলির প্রেমে পাগল বুহু হোয়া ওরে মজুন গাছে মাপ আতাল হয়ার বিষে ফোরান এই প্রেমের ইসুবের প্রেমে পাগল হোয়া ওরে সলেহা গেছে মা আতাল হয়ার বিষে পরাণ এই প্রেমের একটু মনোযোগ ডাক দেখবে আল্লাহ একটা কাম করেন না। আমি তো কোনো মুড়ি দেয় না, আমি তো বই ফেই না, কিন্তু হে যে আইতেছে আমার তো দরকার করছে। আমি গীতা করতাম আল্লাহ হে যে সময় এই আমি একটা জোর বৃষ্টি ইচ্ছা মতন জীবন হে নদীটা না পারি তারা সুবহানাল্লাহ না। আর গুদারা যেটি আছে সব এই দিনে আমি আটকে রেখে দেবে এটি ফুক পারা যাইস না। যে এটা আছে সারাদিনে ফ্যামিলি এটা হলে আমি তো ফসিম বাবা বাস খাতা হয়েছে বারহাবা কোন চিন্তা করছি নি রাটাতে কি বাড়ি মারছে। এখন হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রওনা দিলেন মুরিদ হওয়ার জন্য। নদীর গাল গিয়া দেখে নদী কেমনে পারিব, কোন নৌকার ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বিতেন না চিন্তা করেছে মা আবার কইছে মুরিদ নাও এগুলো আমার বাড়িতে না পড়ছিনি ফিরা যাই তারবো দেখো মালিক আমি হয়তো তোমার বন্ধুর স্মরণে সন্ধানে আমি বাইরেছি, যদিও তোমার বন্ধু না হইয়া থাকি, তবে আমি একটা এমন মায়ের গর্ভের সন্তান। আমি জানি আমার মা রাত্রি নিশীথে তোমার সাথে প্রেম করে। আমার মা এমন একটা জিনিস আমার কাছে দিচ্ছে, আমি জানি গে আল্লাহ আপনি কোন শব্দটা কয়ে ফায়াকুনের দরজার মধ্যে আসতে দেরি হবে, করতে দেরি করেন না। রব্বে করিম আমার মার সিঁড়ি দিয়ে আমি নৌকা বানাবো, কাগজের নৌকার মধ্যে আমি ফার হইয়া যাবো। কাগজের নৌকাটা বানাইছি, বানাইয়া যখন নদীর মধ্যে ছাড়ছে, তিনি হলেন হযরতে বুয়ালি কলমদর রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না। হযরতে বুয়ালি কলমদর ডাক দেখো রব্বি করিম নৌকা তো আটকাইছি, কিন্তু নৌকার ব্যবস্থা তো হেরমাত কইরা দিছি। তোমার বুঝলাম তুফানটা দিতা চিন্তা করছেন মরি দিতে আইতাছে আর বাধা দিবা লাগছে হেরা আমি রাখতে পারি না হেরিয়ে এলেন কারো তাহলে ইয়ার আমার নেই। আর আমনে দালাল করা লাগাইছি মরিদ করবার লাগে, ব্যবসা করবার লাগে, হাসলে নই বই যায় দেশের ইচ্ছা মতো ইহানো গুরু আর হিয়ানো পয়সা দাও পয়সা তো এই বন্ধ বন্ধ একটু লোক ফাইলাম আমার দিকে কহানি কেউ আমি চিন্তা করি আমার দিকে দিলে কোরআন দিতে বুঝতে পারতো না। আচ্ছা হ্যাঁ আমার কাছে আমার কাছে বৈশাল গুলো তো স্যার আমি হুশিয়ে বল জানা দাও কথা বল না কেন জীবন একটা প্রেম আমার সাথে লাগাইতো না তোমার আমার আল্লাহর সাথে তোমার সাথে। আমি যখন বাড়িতে আমি না রাখার যন্ত্রণা তোমার যন্ত্রণা এমন একটা প্রেম লাগাইতো না। তুমি চুম্বুক থাকলে না আমার জানতো
তোমার তো ফাওয়ারই নেই, তুমি লো আমি লো হইতো লো আর লো টান দিতে যা, তুমি আগে নিজে শুনবো এরপরে আমার দিয়ে টানতো না যে বাজার আমার বুদ্ধি ফুটে হাইবো আপনার এই হাটা না দিলে বলতে পারতাছি না, মানে একটা লাগাও। যাই হোক এদিকে গেলাম না, হযরতে ওয়ালি কলম্বর করে আল্লাহ এই ফুলাটা ছিল আমার কাছে নাই, তারে মাহবুব তোমার দিয়ে বুঝলাম একটা তুফান দিতা, ববসাগর তুফান পাহাড়ি সে কই ডাকবার সে দয়াল তোমার নামে সালাম তরিও, আরে দেউ দেখিয়া দয়া হালামি, দেউ দেখিয়া দয়া হালামি হইয়া গেলাম বেদিশা, তুমি বিনে নাই বড় কন্যা, তুমি বিনে নাই, দয়াল তোমায় ডাকি গো ফরিয়া বিপদে গো, তুমি বিনে নাই, ববসাগর তুফান পারি, দয়াল তোমার নামে সালাম তরিও, আরে দেউ দেখিয়া দয়া হালামি, দেউ দেখিয়া দয়া হালামি হইয়া গেলাম বেদিশা, তুমি বিনে আমার মার হাতিরে, আমার মা তোমার বন্ধু আমি জানি, জীবনে আমার মারি যারা পরিমাণ আমি কষ্ট দেই নাই, তবে মুরিদ যদি না হয় বাড়ির মধ্যে যায় আমার মা কইলা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, কামনা করে আমার মা যেন কষ্ট হয়, আমার নাম বাবু আমার বিরুদ্ধে আপনার কাছে প্রস্তাব করছে, যদি কয়াতে হে এর মাথা তুলে সিংহের বিরুদ্ধে গলি কলম্বর গোরের জানালা দিয়া পাই করে কথাটা কইতে দিল হইছে, সাথে সাথে দুটো সিং বেরিয়ে গেছে গা, মারহাবা করলাম মিয়া, সিং বাইরে গেছে, মাথা তো আর ঘরের ভিতরে নিদার রহন তুফান তো নিজেও পাইতাছে, কথা বল ঠিক না, সে ওয়ালি বলতো মালিক আপনি তুফান দিলে তো কিটা করো, তুই গোসে মেদা একজন হেমেদা আরেকজন তো দুনো বন্ধুর লেগে সমান, আমি তো রহমানুর রাহিম, আমি তো সবার জন্য রহমত, সব ভালো বুঝেন না, সবাই সকল বন্ধুর জন্য আমি দয়ালু, আমি সবার জন্য ওয়াহিদুল কাহার হয় নাই, যে মাত্র তুফান বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ওয়ালি কলম্বর রহমাতুল্লাহ মাথা দিয়া সিং, ওয়ালি কলম্বর কই আল্লাহ তুফানটা তাড়াতাড়ি কইরা মাফ কইরা দাও, কথাটা কইতে দিবি সেই দিকটা শেষ করে রাখ, দেখবে আল্লাহ আমার মনে কই বৌদ্ধ দিছি, যদি সিং উইটা তার সিংটাও শেষ কইরা দাও, জোরে কইতেন না, দুই দিকে দুই আখেরা আর প্রেমের খেলা আরম্ভ হয়ে গেছে, আল্লাহ আমি জানি গো, আমি বুঝি গো, মশগুলের প্রেমে আছে বড়ই জানা, এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বাহানা, আমি জানি গো বাজানের প্রেমে আছে বড়ই জানা, মারহাবা করুন না, উপরে দিছে বলতে মন আমার ভিতরে ফইরা কহিলাম, আমি জানি গো আমি বুঝি গো রেসিপির প্রেমে আছে বড়ই জানা, মারহাবা। শুরু হয়ে গেলে নদী পার হয়ে গেলেন, পার হয়ে রওনা দিলেন, যাইতে 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 গহীন জঙ্গল মধ্যে গিয়া একটা কুড়ের ঘর, গিয়া দেখে আল্লাহর ওলি মাথা ঝুলাইয়া ঝুলাইয়া মালিককে ডাকতেছে, হাসিবি রাব্বি হাসিবি রাব্বি আমা ফি কলবি
হাসবি রাব্বি আমা ফি কলবি আই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা জিকির মুশকুল হয়ে গেলেন দাঁড়ায় নিলেন বাজার খবর নাই বাজার খবর নাই কিছু কেডা তুলেন বাজার আমি অনেক দূরতে এসে আমার নাম শেখ ফরিদ তুই কি লেগেছ বাজার আমার আম্মা ফালাইছে আমরা কাছে মুড়ি দিতাম তোরে তো আমি করতাম বেশি কিলিয়া বাজার কারণ তুই মুড়ি দিতে না কিলি আর তুই আমার হুকুমই পালন করতে না একটা কথা আছে না কথা বিচ্ছালাম ইমন দোর সামু কোনো বেড়া যেমন না নিতে বাজার কিলি কইতে আরে কইলে তো বেঁচে গ্রহণ আচ্ছা পেয়ে দিবি না 12 বছর তাহাজ্জুদের নামাজ নামাজের পানি আমারে গরম কইরা দল লাগবো একদিন 12 বছরের ভিতরে যদি একদিন পাপ যায় আমি কইলাম তোরে মুরিদ করতাম না বুঝা দেখ পারবি নি চিন্তা করছিস নি 5 ওয়াক্তের নামাজ না তাহাজ্জুদ তাহাজ্জুদ তো সোয়া 8টা বাজে করে না কটা বাজে ও 3টা বাজে মাশাআল্লাহ আপনারা জানেন তো যে উনির গ্রাম তো এটা তো ওহাবি গ্রাম না আর মিয়া এই